নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্দে মাতরম, জয় হিন্দ। হ্যাঁ, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসের এত বছরের স্মৃতিকে আগলে নিয়ে আপনাদের সাথে চলে এসেছি এই ছোট্ট ভিডিওটি শেয়ার করব বলে। আজ শুধু একটা দিন না, আজ এই স্বাধীনতা দিবসের দিনের সাথে সাথে শুধু স্বাদ নয়, আজ থাকবে একটু ইতিহাসের ছোঁয়া, একটু আমাদের স্বাধীনতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই স্মৃতিকে সম্মান জানিয়ে আজ আমরা রান্না করে নেব, বাড়ির সমস্ত কাজ করে নেব, কিন্তু ওই বিশেষ স্মৃতি আমাদের সঙ্গে থাকবে। আজ টিফিনে বানাবো ছেলের জন্য একটু ধোসা, আর আমাদের দুপুরে রান্না করব একটু দুধ ছোলা মোচার তরকারি। স্বাদে গন্ধে ভরপুর নিরামিষ এই সবজি অবশ্যই কিন্তু বাড়িতে সবার আপনজনের মনের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান জয় করে নিয়েছে। মোচার তরকারি বললেই সবাই এক কথায় রাজি, কিন্তু সে বাচ্চা হোক বড় হোক, মোচাটা সবাই পছন্দ করে। তো আজকের এই বিশেষ দিনটি চলুন সেই ইতিহাসটুকু এই ধোসা বানাতে বানাতে গল্প করে নিই। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে পুরোপুরিভাবেই স্বাধীনতা লাভ করেছিলেন। তবে এই দিনটি শুধু স্বাধীনতা দিবস পালনের দিন নামই না, যে স্বাধীনতা সংগ্রামীরা কঠোর আত্মত্যাগ এবং সাহসের পরিচয় দিয়ে 200 বছর ধরে শাসন করা ব্রিটিশদের হাত থেকে দীর্ঘ সংগ্রাম করে আমাদের এই স্বাধীনতা পাইয়ে দিয়েছে, সেই স্বাধীনতা সংগ্রামীদের মনে করার দিন এবং তাদের সম্মান জানানোর দিন আজ। সেই স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে সম্মান জানানোর দিন এবং এই জাতীয় পতাকার দিকে যখনই চোখ খুলে তাকাই না, তখন শুধু একটা জিনিস বারবার মনে করিয়ে দেয়, এই দিন শুধু স্বাধীনতার দিন না, এক ঐক্য জাতীয় দায়িত্ব স্মরণ করিয়ে দেয় কিন্তু এই জাতীয় পতাকা। আজকের দিনে দেশ স্বাধীন হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই দিনটিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন লালকেল্লায়। শুধু এই দিনটি পাওয়ার জন্য আমাদের কত মুক্তিযোদ্ধা নিজের জীবন উৎসর্গ করেছেন তা মনে করলে কিন্তু আজও গায়ে শিহরণ জেগে ওঠে। মনে পড়ে যায় সেই মাতঙ্গিনী হাজরার কথা, মনে পড়ে যায় ক্ষুদিরাম বসুর কথা, ভগৎ সিংয়ের কথা, নেতাজি সুভাষচন্দ্রের কথা, আরও কত বীর যেগুলো আমরা হয়তো জানিই না, অনেক আমাদের চোখের আড়ালে অযত্নে তাদের নাম ঢাকা রয়ে গিয়েছে। সেই সমস্ত সংগ্রামীদের, মুক্তিযোদ্ধাদের আজ সম্মান জানানোর দিন। তাই এই দিনটি আমাদের কাছে গর্বের দিন, আর আমি গর্বিত, আমি এই দেশের একজন নাগরিক। তো চলুন, গল্প করতে করতে টিফিন বানানো হয়ে গিয়েছে, কলার মোচাও ছাড়িয়ে নিয়েছি। মোচাগুলো কেটে রেখে দিয়েছিলাম একটু জলে ভিজিয়ে, আর এবার একটু হালকা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব মোচাটাকে। এখন তৈরি হবে আমাদের ছোলা মোচা দিয়ে দুধের তরকারি। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিন। আলুগুলোকে চৌকো চৌকো কেটে নিয়েছি, কোলা মোচাগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার মোচাগুলো জল ঝরতে রেখে দিয়েছি। কড়াইতে কিছুটা এবার দেব সর্ষের তেল। হ্যাঁ, আমাদের বাঙালিদের রান্না মানে সর্ষের তেলের ঝাঁঝ ছাড়া কিন্তু রান্না একদমই অসম্পূর্ণ। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আজ যেহেতু তেজপাতা বাড়ন্ত ছিল, তাই তেজপাতাটা স্কিপ করে গেলাম। আপনারা কিন্তু তেজপাতা অবশ্যই দেবেন। আজ নিরামিষ রান্নাই হচ্ছে, আজ দুপুরে এই মেনুতে এটাই থাকছে, মোচার তরকারি এবং আর একটু মুগের ডাল। ব্যাস, এইটাই হবে দুপুরের রান্না। আর মোচার তরকারিটা ছেলেও ভীষণ পছন্দ করে, তাই সেই রকম কোনো অসুবিধে হবে না। দেখুন, আলুটাকে কিন্তু এই তেলের মধ্যে কম আঁচে
হালকা হালকা করে নেড়ে নেব। ও ততক্ষণ লাল লাল হয়ে ভাজা হোক, আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, গরম মশলায় কী কী দিয়েছি: গোটা জিরা, একটু আদার টুকরো, একটু দালচিনি, একটু এলাচ, দুটো লবঙ্গ, ব্যাস এটাই হচ্ছে মশলা। আর বাকি যে দুধ ছোলার মধ্যে ছোলা আর দুধটা আমি শেষে দেব, সেটা পরে দেখাচ্ছি আপনাদের। ছোলাটা আগেই ভিজিয়ে রেখেছিলাম রাত্রিতে, যাতে ভালোভাবে সুন্দরভাবে ভিজে ওঠে। এই যে দেখুন, ছোলাটাও ভিজিয়ে রেখেছি, একটু দুটো টমেটোও কেটে নিয়েছি। যেহেতু নিরামিষ তরকারি হচ্ছে, আমি একটু টমেটো দিয়েছি। আর সেই জন্যই আমি কিন্তু এখানে কোনো গরুর দুধ বা মোষের দুধ এগুলো কোনো ব্যবহার করছি না। আমি এখানে ব্যবহার করব কিন্তু পাউডার দুধ, যাতে দুধটা কেটে না যায়। আর যদি আপনারা কোনো গরুর দুধ বা মোষের দুধ ব্যবহার করেন, টমেটোটা স্কিপ করবেন, কারণ টমেটোতে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। সেই জন্য মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা। এবার দিয়ে হালকা আঁচে ছোলা দিয়ে বেশ খুব সুন্দর করে কষাবো অনেকটা সময় ধরে। মশলাকে দেখবেন যত সুন্দর করে কষাবেন, তত সুন্দর করে কিন্তু রান্নাটা খেতে হয়। আমাদের ইন্ডিয়ার এটাই ঐতিহ্য, মশলাকে কষিয়ে কষিয়ে রান্না করা। শুধু আমরা বাঙালি বলে বাঙালি না, কিন্তু একদম এখানে পাঞ্জাবি বা যে কোনো সিন্ধি সবাইকেই দেখেছি মশলাকে ওরা ভীষণ কষিয়ে, মশলাকে যত কষাবেন তত তার টেস্ট হয়। এইটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার রান্নার একটা মূল ঐতিহ্য। মশলার মধ্যে এবং তার কষানোর মধ্যেই তার টেস্ট লুকিয়ে থাকে। ভালো করে কষানোর পর সেদ্ধ মোচাটা দিয়ে দিয়েছি। আর এতক্ষণে আমার আলুগুলো কিন্তু একদম প্রায় সেদ্ধ হয়েই গিয়েছে, হয়তো একটুখানি অল্প বাকি রয়েছে, সেটাও কিন্তু একটু ওই ভাপ তুলে দিলেই হয়ে যাবে সেদ্ধ। অল্প করে একটু জল দিলাম, শুধুমাত্র ওই একটু যে বাকি রয়েছে সেটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি 10 টাকাওয়ালা পাউডার দুধ গুলে নিচ্ছি, এটাই আমি ব্যবহার করব এই রেসিপিতে। আর আমি কোনো লিকুইড দুধ এখানে ব্যবহার করছি না। এই পাউডার দুধে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হয়ে ওঠে। তো বন্ধুরা, আপনারা এরকম রেসিপি আপনারা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমায়। আর যদি আমার এই রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে শেয়ার করবেন, রেসিপিটা শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। এই স্বাধীনতা দিবসে শুধু মুখের স্বাদ নয়, হৃদয়ের ভালোবাসার স্মৃতি রাঙিয়ে তুলুন এবং চেষ্টা করতেই পারেন একটু বাড়িতে থেকে এই রেসিপি বানিয়ে পরিবারের সাথে সবাই মিলে ভাগ করে আনন্দ করে এই স্বাধীনতার জয়গান গাইতে। জয় হোক স্বাধীনতার। আর এই স্বাদ পরিবারের সবার সাথে ভাগ করে নিন। কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আমার রেসিপি রেডি হয়ে গেছে। আবার দেখা হবে অন্য একটি কোনো ভিডিওতে। আমার দুপুরের রান্না এখানেই কমপ্লিট, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার বন্ধুরা।